বৃত্তের মধ্যে বারবার পাক খাওয়ার মতো কোনো একটা ব্যাপার হচ্ছে। মানে যখন ফেলুদা হচ্ছে তখন সবাই মিলে ফেলুদা বানাচ্ছে, যখন ব্যোমকেশ হচ্ছে সকলে ঝাঁপিয়ে পড়ছে ব্যোমকেশ বানাতে। কিন্তু এখন যেমন চলছে মৃণাল সেনকে নিয়ে একটা বায়োপিক তৈরি করা। সত্যি কথা বলতে কি, একটা নতুন গল্প ভাবতে যে সময়টা লাগে, সেই সময়টা কারোর হাতে নেই। কেন নেই জানি না। মানে হয়তো টাকাটা কমতে কমতে এমন একটা জায়গায় গেছে যে আমাদের পক্ষে, কোনো রাইটারের পক্ষে একটা গল্প ভাবতে, যে আগে শুনতাম যে 3 মাস ধরে স্ক্রিপ্ট হচ্ছে, সময়টা নেই। তা আমি একদিক থেকে তো প্রডিউসার সেফ হবে, যে আমার কাছে এটা এস্টাবলিশড হিট। ব্যোমকেশ, ফেলুদা, শবর নেহাত এখন আর গল্প নেই, তাই যে এগুলো রিনাউন্ড লেখকদের লেখা। অ্যাটলিস্ট 50% গল্পের দিক থেকে আমরা সেফ। এবার আমাদের বাকি 50%, এই সেফ খেলাটা চলছে। কারণ টাকা না থাকার সুবাদে, মানে প্রথম কথা দর্শক কমে যাওয়ায় এবং হল কমে যাওয়ায় এখন একটা এমন পরিস্থিতি যে আমি একটা ছবির পেছনে বেশি সময় বা টাকা খরচা করতে পারছি না। আমরা বড় ছবি করতে পারছি না। কিন্তু সেটা যদি হয় তাহলে তো একসময় প্রচুর বড় সাহিত্যিকদের সাহিত্য গল্প নিয়ে সাহিত্য নির্ভর সিনেমা তৈরি হয়েছে। সে তো উত্তম সুচিত্রা করেন, তারা কি কি গল্পে ছবি করেছেন। উত্তম সুচিত্রা গেল, তখন তো সত্যজিৎ রায়, মৃণাল সেন, রাজীব তরফদার, তপন সিংহ, মানে যাকে বলেন তারা তো সকলেই আসলে সাহিত্য নির্ভর সিনেমা তৈরি হয়েছে। মুশকিল হচ্ছে যে বাংলা সাহিত্যে তখনকার বাংলার প্রডিউসাররা বাঙালি ছিলেন। এখন আমি আশাপূর্ণা দেবীকে বোঝাতে পারবো? বাংলার ইমোশন কি বোঝাতে পারবো? সে রাজি হবে কেন? ক্যা হ্যায় ইসমে? ফেলে দেবে।